হ্যালো সবাইকে, আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করতে পারছিলাম না, তো ফাইনালি এখন করলাম। ঋদ্ধিশ ঘুমোলো আর ভিডিওটা আমি শুরু করলাম। তো দেখো ওই ঘরটা, রিশুর ঘরটা কি ঝকঝক করছে এখান থেকে। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি মানে কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোটা। হয়েছে রান্নাঘরে যে টাইলসের যে স্ল্যাবগুলো ফুটো করার ছিল ওগুলো করে দিয়ে গেছে। এদিকে জানলা টানলা সব আলো টালাতে দিকে জানলাগুলো সব রং হয়ে গেছে, গ্রিলগুলো এগুলো সব রং হয়ে গেছে। এখানে কি সুন্দর লাগছে, এবার পুরো ফিনিশিংটা বেশ ভালো লাগছে। আর এই যে দেখছো শোকেসটা, এটার একটা ভিডিও করে রাখি আমি। এটা হচ্ছে আমার বিয়ের শোকেস। সব কিছু ঠিক আছে, এই যে এইগুলো ভেঙে গেছে আর রঙগুলো কোথাও কোথাও একটু চটে গেছে। এই যে এইগুলোতে একটু একটু মানে তুলতে নামাতে গিয়ে রঙগুলো চটে গেছে। আর এটা হচ্ছে আজকে আমাদের বাড়ির থেকে চলে যাবে, টাটা বাই বাই হয়ে যাবে, তাই একটু তোমাদের দেখালাম। আমারও একটা স্মৃতি হয়ে থাকলো। এই যে দেখো এই ঘরটা একদম ঝকমক করছে, আরও এখান দিয়ে রোদ আসছে, কি সুন্দর লাগছে দেখতে। রান্নাঘরটাও এখন ফ্রেশ হয়ে গেছে। এই যে টাইলস মার্বেলগুলো আজকে পুরো সুন্দর করে পালিশ করে দিয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। সিঙ্ক আর এই হচ্ছে আমার পুরো রান্নাঘরের লুকটা। তো চলো এবার পুরোটা তোমার এই ঋদ্ধিশ ঘুমোচ্ছে ঘরে। আর এই ঘরটা দেখো আর ধুলোবালি হয়ে পড়ে আছে, এদিকে সমস্ত জিনিসপত্র যেগুলো এর মধ্যে ছিল বের করে রেখেছি বাইরে। তো এই ঘরের সামনে থেকে দাঁড়ালে ঠিক এরকমই লাগছে দেখতে অনেকটা। যে ঋদ্ধিশ ঘুমোচ্ছে, এই ঘরটাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যতক্ষণ না ওখান থেকে জিনিসপত্রগুলো সব সরছে আর ঘরগুলো ফ্রেশ হচ্ছে, ততক্ষণ আমিও সবটা গুছিয়ে উঠতে পারছি না। সামনেই পুজো, এখন পুরো এলোমেলো হয়ে আছে বাড়িঘর, ভালো লাগছে না দেখতে। আমার বান্ধবী ফোন করে বললো কি, দেখি কেমন কি কালার তোরা করেছিস ঘরে, একটু ছবিটা পাঠাস। তো আমি ভাবলাম যে ওকে যখন দেখাবো ওই ভিডিওতে, তোমাদেরকেও একবার পুরোটা দেখিয়ে দিই ঘুরে। এখন হচ্ছে ঋদ্ধিশ ঘুমোচ্ছে যে আমার পাশে, আর আমিও একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা। তো চলো আজ ভিডিওটা পর্যন্তই। ও সরি। তো চলো এখন আমিও একটু ঘুমিয়ে পড়ি। আর ঋদ্ধিশ ঘুমোচ্ছে আমার পাশে, রিশু নিচে আছে। তো এখন একটু ঘুমিয়ে পড়ি, 4টার দিকে মিস্ত্রি এসে তো আবার শোকেসটা নিচে নামাবে। তো খুব একটা বেশি কষ্ট হচ্ছে বলবো না, কেননা এটা আমার কাছেই থাকবে, মানে আমার ও বাড়িতেই থাকবে। এটাকে নতুন করে রং টং করে সুন্দর করা হবে, যাতে করে স্মৃতি তো মানে। আর এখনকার জিনিস খুব একটা ভালোও না, এটা আগেকার জিনিস। তো ছবিটা একদম বাজে লাগছে, পরে কথা বলবো। তো চলো এখন রাখি। কি 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 এই যে এখন আমি যে কাজটা করছি, মশারি টাঙানো, এটা বোধহয় পৃথিবীর সবথেকে কঠিনতম কাজ আমার মনে হয়। এই মশারি টাঙানো আর মশারি তোলা প্রচণ্ড বিরক্তি লাগে। এত বিরক্ত লাগে না, আমি করি না, রিশুর পাপা বেশিরভাগ দিন করে দেয়। তবে আজকে হচ্ছে হঠাৎ একটা কাজের জন্য রিশুর পাপা একটু অফিসে গেল, রাত হয়ে গেছে, তা আমি করে নিই। সকালবেলা বেচারা আজকে খুব ক্লান্ত আছে, সকালবেলা গেছিলো কৃষ্ণনগর, বাড়ি এসছে, আবার এখন অফিসে গেল হাবি যাবি। আর ছেলেগুলোও সব ঘুমোবে, নয়তো এই যে দেখো অত্যাচার করে বেড়াচ্ছে, ঠাকুরের সিংহাসনের মধ্যে ঢুকে গেছে ঋদ্ধিশ। এই যে পর্দা খুলে এনে চলে এসছে, ঠাকুরগুলো সমস্ত কি এলোমেলো করে দিয়ে এত বধ হয়েছে না। আর ওদিকে ঠিক করছে আর ওদিকে সব এলোমেলো করছে। আর এই মশারি গোজা, আমার মশারি গোজা রিশুর বাবার একেবারেই পছন্দ হয় না, বলে নাকি মশা চলে আসবে। আচ্ছা বলো তো, ওই টুকুটুকু মশা এত ভারী মশারি চাগিয়ে কি ভেতরে ঢুকে পড়বে? কিন্তু রিশুর বাবার পছন্দ হয় না। রিশুর বাবা বলে শুধু মশা বলে না, সমস্ত রকম আমার মোবাইলের সামনে ক্যামেরাটা ঘষে ঋদ্ধিশ পুরো 12টা বাজিয়ে দিয়েছে একদম। আমার মশারি টাঙানো কমপ্লিট, তুই রেখে দিয়ে আমি পরে দিয়ে দেবো। ওদিকে ঋদ্ধিশ করেছে আর এক কাণ্ড, ঠাকুরগুলো সব নিয়ে চলে এসছে, রিশু এখন গোছাচ্ছে। আমি যদি এখনও চেঞ্জ করিনি তাই আমি আর হাত দিলাম না, ওই করছে ওগুলো। আর রিশু টুকটাক বলতে নেই, ঠাকুরের কাজ টাজগুলো করতে পারে ভালো। আর হচ্ছে সেটা হচ্ছে যে আগের দিনে শপিং ব্লগটা তো দিয়ে দিয়েছি, তোমরা তো অনেকে দেখোনি হয়তো এখনও, যারা দেখোনি দেখো কিন্তু। হ্যাঁ,
আর জানিও আমার কোন শাড়িটা ভালো লাগছে বেশি। উফ, কালকে যাবো হচ্ছে পার্লারে, চুলটা একটা কাটিং করব, পুজোর হেয়ার কাট, আর করব হচ্ছে আই, এটা তো করবো কালকে গিয়ে। দেখো দাঁড়িয়ে আছে আর কালকে দেখবি। আর কালকে হচ্ছে রিশু যাবে, রিশু গিয়ে ও খুব বড় এই ছেলেটা। কালকে হচ্ছে রিশু যাবে আমার সাথে, রিশু গিয়ে বন্দুক ক্যাপ কিনবে। আর একবার ভাবছি কালকে যদি সময় হয় একবার কসম বাজারেও যাবো। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ওর মধ্যে ঢুকেছে। সাজগোজ কেনার আছে, এখনও জুতো কেনার আছে আমার। কালকে সব কিছু হয়তো হবে কি জানি না, যতটুকু হয় কাল করবো। আর সময়ই বা কোথায়, কাল আর পরশু, তারপর দিন তো পুজো। যাক, এবার পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর পুজোর ঠিক মুখোমুখি এত গরম করছে, গরম করছে। এই আর আমার খুব একটা বেশি সময় লাগবে না। তোমরা আগে আমার যারা ব্লগ দেখো তারা তো জানো আমার বান্ধবী, ও যাবে, ও হচ্ছে ফেসিয়াল করবে। কি করছিস? ও ও বাবা বেশি বেশি মারছে। রীতি নমো করো, রেখে দাও, দি নমো করো। আবার দাদা বকছে বলে দাদাকে আবার মারতে আসছে। এই হচ্ছে সারাদিন আমার ওই দুটোর কাণ্ড। তো যা হোক, কালকেও একটা সুন্দর ব্লগ হবে আশা করছি। তো তোমরা কিন্তু কালকের ব্লগটাকেও মিস করো না, সবাই দেখতে থেকো। খুব ক্লান্ত আমি। আর রিশুর পাপা এখন বাজে রাত 10:30, জানো? 10:30 কি 10:45 বাজে, এখন 11:30। তো রিশুর পাপা গেল হচ্ছে হঠাৎ একবার অফিসে, কারণ ওর ল্যাপটপটা ফেলে এসছে আর একটা এমার্জেন্সি কাজও পড়ে গেছে, যে কারণে ওকে যেতে হয়েছে। তো ও গেছে, চলে আসবে আবার হয়তো। তো যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা একটু। আর ঋতিশের তো চোখে ঘুম নেই, একদম নেশাচর প্যাঁচা যাকে বলে আর কি। মশারি ভেতরে কি করে বেড়াচ্ছে, বন্ধ করে দিয়েছিস তো? থাক, এবার ওর মধ্যে ঢোকা, থাক থাক, ওর মধ্যে ঢোকা, থাক ঢোকা, থাক থাক থাক। এই বার হয়ে গেছে, এই বার হয়ে গেল। আর মোবাইল দেখলেই হলো, সঙ্গে সঙ্গে নিতে একদম না, না 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 না, মোবাইল নেয় নাই। এই যাই নিতে আসছে মোবাইল। এখনো রাতে স্কিন কেয়ার করা বাকি। সিঁদুরটা তো পুরো ঘেটে গেছে আমার মাথার কাছে, জানি না কি অবস্থা আমার। ও ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। পুজোর জন্য কিচ্ছু বাঁচাতে পারিনি। আগের বার পুজোতে তো মা দুর্গার মুখটা হচ্ছে দশমীর পরে একদিন দেখেছিলাম, যেহেতু 2 দিনে পড়েছিল নবমী দশমী একসাথে, তাই লাস্ট দিন দেখেছিলাম। এবার তো আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না, নাথিং, পুরো জিরো। ভালো লাগছে না, এবারও তাই হবে। ঋতিশকে নিয়ে কি ঠাকুর দেখা, অত লোকজন দেখলে এমনি প্যা 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 করে কাঁদতে থাকে। তো চলো, অনেক বক বক করেছি। এবার হচ্ছে আমি একটু নাইট স্কিন কেয়ারটা করে আসবো। আর আমার, হ্যাঁ, আর একটা কথা, আমি হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার ভিডিওটাও কিন্তু অলরেডি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, কি হচ্ছে? আর রিশু এখন রাত 11টার সময় তবলা বাজাচ্ছে, ওই যে শোনাবে রিশু তোমাদের। এই যে রিশু আসছে ঘুটঘুট করে তবলা নিয়ে। রিশু তবলার বেরোগুলো সত্যিই নষ্ট হয়ে গেছে, একটা বেরো এনে দিতে হবে। আর এই তবলাটা কিন্তু রিশু পাপার, জানো তো? তারপর মেরামত করে রিশুকে দেওয়া হয়েছে। না, দেখা যাচ্ছে, তুমি করো।
আমাদের খুব শিগগিরি শিগগিরি গান শোনাবে। আর চলো তোমাদের একবার আমাদের বাইরেটা দেখিয়ে আনি। এসে ভাইকে দেখিস তো, আমি করে একবার বাইরে যাই। না 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 না, তুই চলে আসবে। যেন বলে এগুলোকে মানে মা চোখ নিতে আর কি কাছে, তো এটা ফেলে রেখে চলে গেছে। কি ভালো লাগছে না, মনে হচ্ছে পুরো পুজো এসছে এবার। এরকম লাইট জ্বলে না দেখতে কি ভালো লাগে। আর দশমীর পরের দিন যেদিন সব কিছু নিভে যায়, এগুলো জলে আসলে এইরকম লাইট তো কখনো থাকে না। এই পুজোর সময়গুলোতে যখন দেয় কি ভালো লাগে দেখতে, এই যে এত উজ্জ্বল আলো সারা রাত জলে, মনটা পুরো ভরে যায় গো। আর এদিকে হচ্ছে আগের দিন রান্নাঘরটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখো গ্রানাইটগুলো এখন কি ঝকমক করছে দেখতে। প্রথমে আমি রিফুর পাপার সঙ্গে রাগারাগি করছিলাম যে হয়তো ভালো লাগবে না, কিন্তু এখন দেখছি বেশ সুন্দর লাগছে দেখতে। এই কি ঘুম নেই? নেই ঘুম তোমার চোখে? এই গুডগুডি, গুডগুডি, এই চলো লাইটিং দেখে চলে এসেছি। আর এবার হচ্ছে ঘরে এসেছি, ঋদ্ধিসের জামা চেঞ্জ করে দেবো, রিহুর জামা চেঞ্জ করে দেবো, তারপরে আমি ফ্রেশ হতে যাবো। দেখো ওকে জামা চেঞ্জ করা মানে হচ্ছে একটা যুদ্ধ করা। যাই হোক, মানে ওর সব কিছুতেই প্রচণ্ড অস্বস্তি কাজ করে। জামা পরা, জামা খোলা, ক্রিম লাগানো, টিপ পরানো, সব সব ব্যাপারে। এই যে চললো, ছুটছে, মানে তাড়াবে সেটুকু ওর সময় নেই, মানে ও ছুটছে। ও ছোটে, আমি ওর পিছন পিছন ছুটি, আর ওকে জামা পরাই। তো এই যে দেখো এখন রেডি করে দিচ্ছি। আর ওদিকে এই পাতলা হালকা জামাগুলো রাতে পরিয়ে শোয়াবো। আর আজকে যা প্রচণ্ড গরম, মনে হচ্ছে একটু হলে এসিটা চালাতে হবে। এসিটা আমি খুব বেশি চালাই না, ঘরটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো চালাই, তারপর আবার বন্ধ করে দিই, কারণ আমার ছেলেদের তো একটু ঠান্ডা লাগা থাক। তার মধ্যে আবার আছে সামনে পুজো, এখনই যদি খুব বেশি ঠান্ডা লাগিয়ে বসে তাহলে ওদের সাথে সাথে তো আমারও সব কিছু গেল। এবার হচ্ছে রিশুকে পরিয়ে দেবো গেঞ্জিটা। আর রিশুর এই গেঞ্জিটার না একটা ভালো হিস্টোরি আছে, তোমাদেরকে কি বলবো? না রিশু মানা করছে, থাক বলবো না, অন্য কোনো সময় বলবো। বলি না রিশু? এই যে ক্যামেরা অন ক্যামেরা বলে ও নিজে নিজে পড়তে চাইছে, কিন্তু এত বড় ছেলে কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না, শুধুমাত্র খাওয়াটা স্কুলে গিয়ে হাতে করে শিখেছে, ব্যাস। মনে হচ্ছে কি ধেরে জামা পরতে জানে। এগুলো তো সব ওষুধ লেগে থাকলো, চ্যাট চ্যাট করছে, ওয়াইফ দিয়ে মোচ একটু। এগুলো এদের গায়ে দেখ, আয়নায় দেখ, পড়লেও চ্যাট প্যাট করছে, রাতে ঘুম আসবে। আর তবলাগুলো সাইড কর। আর কি করলি এগুলো সব মার্কারে দাগ দিয়ে? তবলার উপর যা। কে আবার দেবে? তুই দিয়েছিস আর কে দেবে? তো চলো আজ ভিডিওটা এ পর্যন্তই। আবার কালকে মানে আবার নতুন ব্লগ আসবে, তখন আবার তোমরা দেখতে পাবে। আজকে পর্যন্ত অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব